ওর এত বড় ঘর বানিয়েছে। তো আজকে এটাকে ঠিকঠাক রেসিপি বলা যাবে না, এটা বলতে পারেন যে সন্ধ্যার আড্ডার খাওয়া দাওয়া। আর এটা বিশেষ করে ইয়াং ছেলেদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। বাড়ির কে খাবে জানি না, আমরা ভাইরা সবাই মিলে খাবো। তো এই গোটা মুরগিটাকে পোড়াবো আজকে। দিয়ে দাও না, কত রিকোয়েস্ট করছে। এইগুলো তো আরে ভাই কয়লা কয় মন দেবো? কয়লা অনেকগুলো হয়ে গেছে, আর লাগবে না। ওইখানে অনেকগুলো হয়ে গেছে। মজা লাগে বল এগুলো করে খাওয়ার সময়। করতে হচ্ছে মজা লাগে, খাওয়ার থেকে ভালো। খুব আনন্দ লাগে এগুলো। আমরা ছোটবেলা কত ছোলা তুলে তুলে পোড়াতাম, এরকম সবাই মিলে বসে বসে ছোলা পোড়া যেত। মায়ের আজকে কোনো কাজ নেই, মা শুধু দেখতে এসেছে। কাজ নেই, আমি শুধু দেখবো আজকে বসে বসে এরা কি করে উনুন ধরায়। খাওয়া তো আমি খাই না তো এগুলো। কি হবে তো, মাংসই তো, ওটা মাংস তো খাও না সেটা লোক না জ্বললে ঘুটোটা ধরবে না। এটা তো অনেকে কি করে, এটাকে না আছে করে এমনি আগুনে করলে কি উপরে মশলাটা পুড়ে যায়, উপরে পুড়ে যায়, ভিতরে কাঁচা থাকে, খেতে একদম বাজে লাগে, আর ভালো সেদ্ধ হয় না। তো আমরা কি করব, এটা আঁচ উঠবে কয়লার আঁচে করব। তো যার জন্য ওইদিকে আঁচটা উঠুক, আর এদিকে আমি মশলাটা রেডি করি। দইটা দেখুন ছাঁকনিতে রেখেছিলাম, একটু দেখুন কতটা জল ঝরেছে, আর একটু রাখলে আরও ঝরতো। তো মশলাটা বানাই, 1 চামচ মতো হলুদ দেবো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটা, সরষের তেল, একটু কাটতে ভুলে গেছিলাম, একটু কেটে নিই সাইডগুলো, গাগুলো, তাহলে মশলাটা ভালো ঢুকবে। জাংগুলো একটু কাটতে হবে। ভালো করে মশলাটা লাগাতে হবে যেন কোথাও বাদ না থাকে। এই কদিন হলো শীত পড়েছে অনেক, আর এই সন্ধ্যেবেলায় কিছু ভাজাভুজি খেতে ভালো লাগে, তো যার জন্য আজকে ভাবলাম যে এটা খাই। আর এইগুলো অনেকটাই হেলদি, পোড়া তো অতটা মশলা থাকবে না, তেল থাকবে না। কত গাঢ় হয়েছে। দাও আমাকে, তাও পুরোটা আমি হাওয়া দিই। কিন্তু গেল কোথায়? তো একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, আমি লবণ দিতেই ভুলে গেছি, মেন জিনিস যেটা। তো আমি পরে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন, মশলাটা মাখানোর সময় দিয়ে দেবেন। তো হালকা আঁচ উঠেছে, এখন মাংসটা দিলে পরে মশলাটা বসবে ভালো গায়ে। খাবো তো তুমি দিদা? হ্যাঁ আমি খাবো না, হালকা ধুমো দিচ্ছি যাতে স্মোকি ফ্লেভারটা আসে। আঁচটা ঠিকঠাক ওঠে না এখন। তুমি কোথায় বসে আছো? দর্শক জিনিসটা যা হবে না আজকে, হালকা আছে করবো, বেশ দারুণভাবে সেদ্ধ হবে।
ছবিরানি কোথায় গো? ছবিরানি মানে বাড়িতে পান খেতে গেছে। একটু মশলা দিন না, চন্দন নিয়ে তো মশলাটা। ঘুরে আসো। চলো খেতে পাচ্ছে না রে, দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আস্তে আস্তে দুপাত में লাভি লাভি আসতে আমার। বাবা রে, কোথায় ছিলা তুমি? ঘুমিয়েছিলা? বসো ওখানে, বসো ওখানে, বসো, যাও না। আমার গলার জন্য একটা লেপ বানা দিতেছে। প্রচুর টাইম লাগবে, সাইডগুলো হোক চন্দন একটু। পয়লা ধরে দিয়েছে সব, আরও এখন এবার আসতে উঠেছে, এখন আর একখানা আরও 2-3টা মুরগি পোড়ানো হবে, তাই আছে। কাঁচা না কাট করো কি তাহলে? এ দা বাটা দিবে না এখানে? লেবুর রস লাস্ট। ওই বাটার তেল ফেল দিলে জিনিসখানে খেয়ে বলতো গরম আছে তো, তেলগুলো টানবে, আনহেলদি হয়ে যাবে। এই যে পোড়া পোড়া হবে, একটা পোড়া পোড়া খাবে, একটা পোড়া যে ফ্লেভার সেখানে পাবে। তেল দিলে কি, এখন যত তেল দিয়ে বাটার দিবে সব টানবে মাংসতে। ওই যে তোর মনে হয় দা না এখনো হয় না, ভিতরে এখনো কাঁচা আছে। বলো খাবি তুই? তুমি সারা সেই দুপুর থেকে ঘুমিয়ে গেলে নাকি? কিছু কিছু জায়গা হয়েছে, যেরকম এই ডানাগুলো হয়েছে, এখনো সব জায়গায় হয় নাই। জিভে জল চলে আসছে। এই যে পোড়া পোড়া হয়েছে না, এটা যা লাগবে খেতে, আর এটা যদি পোড়া না হয় একটু, মানে ভালো লাগে না। সেরা, এই পোড়াটাই খেতে বেশি ভালো লাগে। আর একটু থাকলে হয়ে যাবে। যাই বলিস না কেন, না হলে তো এত সমস্যা নাই, যেই গন্ধ পাইছে সেই চলে আসছে। তো না শ্বশুরের খাতে টাতে দিয়ে দিয়ে আসলাম। আসলা তুমি? হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ ভালো হবে না খেতে? ভালো আপনার থাকি মার ধরিয়াতে খাতে এবার আশা দেবো জানে, এবার খাতে আশা দেবো জানে। এখানে লেগ পিস দেবো তোমার? না না আমার না জানে, এই যে বসে রয়েছে। তোমরা 4 জন আছো, 2 জনাকে 2টো লেগ পিস আর 2 জনাকে 2টো ডানা। আরে 3 জন তো যায় না, না তাই যায়। আর তোমার নিয়ে যে মাটিটা পুরা দিলাম, তুমি আসলা না। জামাটা পুরাইছিল তোমার জানি। ওই মাটিটা যদি তুমি খাইতে, তাহলে জীবনে বলতে পারতাম না। এই যে আজ আছে, এখনো অনেক কিছু রান্না করা যাবে। মোটামুটি আরো 3টে এরকম মুরগি পোড়ানো যাবে। এত আজ কি করি হলো? দেখলাম তো তুমি যদি হাওয়া দিয়ে গেলাও না, তারপরে এত আজ হইলো। দেখি দেখি সব ঠিক করে দেবে। তোমার এই আগুনে পোষাবে না। সেই জন্য পোষাচ্ছে না দিয়ে আইছি তাড়াতাড়ি। তুমি কি বর্তমানে এনে ক্রেডিট নিবে না? তুমি এক কাজ করো, তুমি যে রান্না করে কাট আছে করে আনি ধরা দাও তো। এখন লাস্টে এখানে হাতে করে করে দেবে না, আমি বানালাম সব। ওটা কিন্তু গরম লাগবে ওই সাইডে। এটা কিন্তু গরম আছে। এক্সপেরিয়েন্স বুঝা কি হবে না দিদা? মাছ করবে না, যে সময় খাবে না। তাহলে তো ঠামার এখন খাইতে মনে হচ্ছে রে। এত জানিস এই ভালো ছিল, আজটা ভালো নাকতো। তেল বেরোচ্ছে না? চন্দন ডানাটা খা, দেখ ব্যাপক লাগবে। ডানাটা পুড়ে গেছে রে। ওটাই মজা লাগবে, খা। মাথায় বসে না আপকা। মুরগি পোড়াচ্ছে বলে হয়, দেশি মুরগি বলে হয়। তুমি খাবা? ধুর। ও চাইনিজ লোক তো। কাপড় দিয়ে ধরবে নাকি? এই গরম টেস্ট খা দেখছো? না সেন্ট আমো খাবার কোনে সেন্ট না দাদা, হলু খা। তুমি খাবা। দেখ গরু চাই হলো, এ বিয়ে বাড়ি না। ছেড়ে ছেড়ে খাবে? এই যে ধুমে উড়া আছে। তুমি খাবে নাকি তাই লেগ পিস একটু?
দে খাক তো, Chicken তোমার থেকে তো roasted এ। খাও। এটা তোমার না। না দিলে হবে? এই যে কিন্তু আগুন ওর ফোকাস হয়ে গেছে হেভি সুন্দর সেদ্ধ হয়েছে এরকম কেটে কেটে খাওয়ার মজা আলাদা বলে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ঠান্ডা গেলে ভালো লাগে। খাই দাও। তোরা খা তুই খা তাড়াতাড়ি দে বাইরে দে উপরে মশলাটাও ভালো লাগছে মশলাটা হালকা পোড়া পোড়া ফ্লেভারটা ভালো আসছে না? ওটা মশাল মশাল আমাকে যেন অন্ধকার করে গেছে না। আর কি না আমি তো লেবু ফেবু কিছু দিলাম না রে চন্দন। লেবু হোক কিছুই লাগবে না। এইটা প্লেটে নামিয়ে লেবু দিয়ে স্যালাড দিয়ে খাওয়ার চেটে এই গরম গরম উঠছে একদম আগুন থেকে, এটার মজা আরও বেশি। এই গ্রেট, মানে এরকম পুরাপুরি আমি অনেক খেয়েছি কিন্তু এত ভালো কোনোদিন লাগে না। চন্দন খাইটা মাংসটা তো দেখে জল পড়ে দেবে জিভ দিয়ে। এত লাগছে মাংসটা খেতে, মানে লাইফে এরকম মাংস খাইনি। বলতে পারেন যে এটা লাইফের মানে যত সেরা মাংস খেয়েছে তার মধ্যে এটা একটা। ধর রে পড়ে গেল, মশলা লেগে গেছে অসুবিধা নেই। কালো ছাই পেটের চারকোল মাছ খায় তো চারকোল খাবার পেটের পক্ষে খুব ভালো। যা গরম। আর মেন যে খাবার টুকায় আর অঙ্কিতা থেকে নাই, মা কাকিমা ঠাকুমা কেউ খেলো না, এই পুরা দেখেই বলছে খাবো না, কিন্তু এটা যে এত টেস্টি মানে যদি একটু খেতে তাহলে বুঝতে পারতো। একটু বুকটা কেটে দেখি কেমন হয়েছে। এই দেখুন এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। না কি বলছে? সবকে আমি খেলাম নাকি? হ্যাঁ খা, খেতে থাক। ছ্যাঁকাও লাগে না এ খেতে চন্দন, কেটে কেটে খাওয়ার মজা আলাদা বল। চাকু দিয়ে ওটা বেশি টেস্ট লাগছে না চাকু দিয়ে কেটে কেটে খাওয়াটা ফিলিংস আলাদা। এই সাদাটাও টেস্ট লাগছে বলো কোড়াটা না শুধু ভিতরে সাদাটা ভালো সাদাটাও ভালো লাগছে, সেদ্ধ হয়ে গেছে না পুরো। অনেক গরম। একটু ঝামেলার কাজ কিন্তু অনেক টেস্টি। তো বাড়ির বয়স্করা কেউ খাবে না, তবে এরকম মাঝে মাঝে বন্ধুদের সাথে সবাই একসাথে আড্ডা পিকনিক শীতকালে করা যেতে পারে।